আচ্ছা, আমরা কি কখনো একা? যখন আমরা কোনো বিপদে পড়ি, যখন মনে হয় চারিদিকে কেমন শূন্যতা, তখন কি সত্যি কেউ আমাদের দেখে না? যদি বলি আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের এক অদৃশ্য বন্ধন রয়েছে, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। চলো সেই অদৃশ্য সুতোর একটা গল্প শোনা যাক। এক পাহাড়ি গ্রামে প্রতি বছর শীতের আগে সবচেয়ে সাহসী যুবককে পাঠানো হতো পাহাড়ের চূড়া থেকে নীল একটি ফুল নিয়ে আসার জন্য। সেই ফুল গ্রামের মানুষের জন্য ছিল সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। সেইবার এক যুবক, তার নাম আর্য, সেই কঠিন যাত্রায় বের হলো। পথ ছিল ভীষণ দুর্গম। একদিন সেই পথ চলতে গিয়ে সে এক গভীর খাদে পড়ে গেল। তার পা পুরোপুরি ভেঙে গেল, সাথে থাকা খাবারও শেষ। মৃত্যুর অপেক্ষায় সে চোখ বুঝল। ঠিক তখনই সে দেখলো খাদের উপর থেকে একটি দড়ি নেমে আসছে। সেই দড়ি বেয়ে সে কোনো মতে উপরে এলো এবং দেখলো এক বৃদ্ধ শিকারী তাকে বাঁচিয়েছিল। সুস্থ হয়ে আর্য আবার চূড়ার দিকে যাত্রা শুরু করলো। এবার সে দেখলো পথের ধারে একটি ঝর্ণার পাশে কেউ তার জন্য ফল আর জল রেখে দিয়েছে। সে অবাক হলো, কিন্তু তার যাত্রা থামালো না। অবশেষে চূড়ায় পৌঁছে সে দেখল নীল ফুলের ঝাড়ের নিচেই একটি ছোট্ট চিঠি পড়ে আছে। হ্যাঁ বন্ধুরা, সেই চিঠিতে কি লেখা ছিল সেটা জানো? লেখা ছিল, বৎস, আমি জানি তুমি এই ফুল নিতে এসেছো। এই ফুল একা তোমার সাহসের ফসল নয়, এর পেছনে আছে সেই শিকারীর শক্তি। হ্যাঁ, সেই শিকারীর শক্তি যে তোমাকে খাদ থেকে তুলেছে। আছে সেই পথিকের মায়া যে তোমার জন্য ফল আর জল রেখে গেছে। আর আছে আমার আশীর্বাদ যে এই ফুল ফুটিয়েছি। হ্যাঁ, মনে রেখো, কোনো সাফল্যই একা আসে না। চিঠির নিচে স্বাক্ষর ছিল এক বৃদ্ধ মালি। আর্য বুঝতে পারলো তার এই যাত্রা আসলে একার ছিল না। শিকারী, পথিক, মালি প্রত্যেকেই তার যাত্রার এক অদৃশ্য সুতো। আমরা জীবনে যাই অর্জন করি, তার পেছনে থাকে অসংখ্য মানুষের নিঃস্বার্থ অবদান, যা আমরা হয়তো দেখতে পাই না। তোমার সাফল্য কেবল তোমার নয়। হ্যাঁ, তোমার সাফল্য কেবল তোমার একার নয়, এটি সেই অদৃশ্য সুতোয় বাঁধা প্রতিটি মানুষের মিলিত প্রচেষ্টার ফল। হ্যাঁ, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ থাকতে শেখো।